এখন যদি আমরা কোয়েশ্চেন নাম্বার 3টা পড়ি, ইন্ডিভিজুয়াল কক ওয়েক ট্রিস মাস্ট বি লেফট ফর 25 ইয়ার্স বিটুইন দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড হারভেস্ট। সো ফার্স্ট এবং সেকেন্ড হারভেস্টের মাঝামাঝি যে সময়টা, হারভেস্ট হারভেস্ট এই ওয়ার্ডটা ভেরি ইম্পর্টেন্ট। হারভেস্ট দ্বারা বোঝানো হয় ফসল তোলা বা সংগ্রহ করা। এক্ষেত্রে যেটা হচ্ছে কক ওয়েক ট্রিস নিয়ে কথা বলা হচ্ছে, অর্থাৎ কক ওয়েস্ট ট্রিস সংগ্রহ করা। এই সেন্টেন্সটা থেকে আমরা খুঁজে বের করতে পারছি যে কোনটা হচ্ছে লোকেশন কিওয়ার্ড আর আহ, কোনটা হবে স্পেসিফিক ইনফরমেশন অর্থাৎ অ্যান্সার কিওয়ার্ড। ওকে, সো দ্য ফার্স্ট ওয়ান হচ্ছে যে বিটুইন দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড হারভেস্ট, প্রথম এবং দ্বিতীয় হারভেস্ট অর্থাৎ ওয়েক ট্রিস সংগ্রহ করার সময় যে মধ্যবর্তী সময়, এটা হচ্ছে কি আমাদের লোকেশন কিওয়ার্ড। এটা হচ্ছে আমাদের লোকেশন কিওয়ার্ড। এবং 25 বছর রেখে দিতে হবে, মাস্ট বি লেফট ফর 25 ইয়ার্স। মাস্ট বি লেফট ফর 25 ইয়ার্স, প্রথম এবং দ্বিতীয় হারভেস্টের মাঝামাঝি সময়টা হচ্ছে 25 ইয়ার্স। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার কিওয়ার্ড। এখন যদি আমাদের প্যাসেজে বলা থাকে যে এটা 25 ইয়ার্স রেখে দিতে হবে, উইচ মিনস দিস উইড বি ট্রু, এটা অ্যান্সার হবে ট্রু। আর যদি বলা হয় যে অন্য কোনো ইনফরমেশন, 10 ইয়ার্স, 15 ইয়ার্স এক্সেট্রা, তখন বুঝতে হবে ইনফরমেশনটা হবে ফলস। কিন্তু যদি এখানে ফার্স্ট এবং সেকেন্ড হারভেস্টের মাঝামাঝি ইনফরমেশনে কত সময় রাখতে হবে বা কতদিন গ্যাপ রাখতে হবে, সেটা যদি কোনো ইনফরমেশন না থাকে, সেক্ষেত্রে বুঝতে হবে আমাদের অ্যান্সারটা হবে নট গিভেন। সো আমরা নেক্সট কোয়েশ্চেন সলভ করতে হবে এট দ্য সেম টাইম, বিকজ আমরা যাতে নেক্সট কোয়েশ্চেনটা মিস না করি। সো আমরা নেক্সট স্টেটমেন্টটাও দেখবো এখন। কর্ক বার্ক should be stripped in dry atmospheric condition. So cork bark should be stripped, খুলে ফেলতে হবে, স্ট্রিপ করতে হবে, সরিয়ে ফেলতে হবে। সো স্ট্রিপড ইন ড্রাই অ্যাটমসফেরিক কন্ডিশন, কোন কন্ডিশনে? ড্রাই অ্যাটমসফেরিক কন্ডিশনে। সো এখানে স্ট্রিপ করার কথা বলা হয়েছে। সো স্ট্রিপটা হচ্ছে এখানে আমার অ্যান্সার কিওয়ার্ড। যদি স্ট্রিপ করা হয় ড্রাই অ্যাটমসফেরিক কন্ডিশনে, সেটা হবে ট্রু। যদি না করা হয়, অ্যান্সার হবে ফলস। আর যদি স্ট্রিপিং নিয়ে কোনো ইনফরমেশন না থাকে, অথচ ড্রাই এটমসফেরিক কন্ডিশন নিয়ে ইনফরমেশন আছে, সেক্ষেত্রে বুঝতে হবে অ্যান্সার হচ্ছে নট গিভেন। আর আমাদের এখানে লোকেশন কিওয়ার্ডটা হচ্ছে ড্রাই অ্যাটমসফেরিক কন্ডিশন। এখন আমরা যদি ফার্স্ট ইনফরমেশন দ্যাট ইন্ডিভিজুয়াল ককওয়েক ট্রিস মাস্ট বি লেস ফর 25 ইয়ার্স বিটুইন দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড হারভেস্ট, আমরা পেছি যে ইনফরমেশনটা লোকেট করার চেষ্টা করব। এই ধরনের কোয়েশনে একটা ইজি জিনিস হচ্ছে, যদি আমরা নাম্বারস গুলা যেমন 25, 16, 17 ডিফারেন্ট নাম্বারস গুলা ডাইরেক্টলি প্যাসেজে থাকতে পারে, যদি সেটা থাকে আমাদের জন্য আইডেন্টিফাই করা আরো ইজি হয়। যদি না থাকে, সেক্ষেত্রে আমাদের প্যাসেজটা আরো বেশি ভালো করে করতে হবে। আর যেহেতু আমরা জানি যে কোয়েশন গুলা অর্ডার মেনটেন করে, অর্থাৎ একটার পর একটা আসে, সো আমাদের সেকেন্ড কোয়েশনের অ্যান্সারটা আমরা যেখানে পেয়েছিলাম তারপরেই আমাদের যে কোনো একটা জায়গায় অ্যান্সারটা হবে। সো লেটস ফাইন্ড আউট। সো হিয়ার আমরা কিন্তু এক্স্যাক্টলি 25 ইয়ার্স, এক্স্যাক্টলি 25 ইয়ার্স ইনফরমেশনটা এখানে পাচ্ছি। সো লেটস স্টার্ট ফ্রম দ্য স্টার্ট অফ দ্য সেন্টেন্স। ফ্রম দ্য প্ল্যান্টিং অফ এ কর্ক স্যাম্পলিং প্ল্যান করা থেকে শুরু করে টু দ্য ফার্স্ট হারভেস্ট টেক্স 25 ইয়ার্স, ফার্স্ট হারভেস্ট পর্যন্ত সময় লাগে হচ্ছে 25 বছর। And a gap of approximately a decade must separate harvest from an individual tree. So gap থাকতে হবে approximately a decade, approximately a decade, প্রায় এক এক দশক থাকতে হবে। Must separate harvest from an individual tree, অর্থাৎ বোঝা যাচ্ছে একটা ট্রি থেকে ফার্স্ট হারভেস্ট থেকে সেকেন্ড হারভেস্টের মধ্যে ডিফারেন্সটা থাকতে হবে approximately a decade। সো এটা ছিল একটা ডিস্ট্রাক্টর, যে ফার্স্ট হারভেস্ট টেক্স 25 ইয়ার্স, অর্থাৎ ফার্স্ট হারভেস্ট সময় লাগে হচ্ছে 25 বছর। বাট এখানে বলা হচ্ছে ইন দ্য গ্যাপ অফ অ্যাপ্রক্সিমেটলি এ ডিকেড মাস্ট সেপারেট হারভেস্ট ফ্রম এন ইন্ডিভিজুয়াল ট্রি, অর্থাৎ নেক্সট যে হারভেস্টটা হবে সেটা করতে আমাদের সময় লাগছে হচ্ছে এ ডিকেড।
বা 1 দশক সময় লাগে। সো আমরা যদি এখন স্টেটমেন্ট গুলা দেখি যে ইন্ডিভিজুয়াল cork wake trees must be left for 25 years between the first and second harvest. সো ফার্স্ট এবং সেকেন্ড হারভেস্টের মধ্যে 25 ইয়ার্স গ্যাপ রাখতে হবে, কিন্তু আমরা প্যাসেজে দেখলাম যে এই ডিকেডের গ্যাপ থাকতে হবে, তো 1 দশকের গ্যাপ থাকতে হবে, which means the information is false. ওকে, সো আমরা নেক্সট ইনফরমেশনটা খুঁজে বের করব। এট দ্য সেম টাইম আমরা লাস্ট কোয়েশ্চনটাও এখন খুঁজে বের করার চেষ্টা করব। সো আমরা যদি লাস্ট ইনফরমেশনটা পড়ি, the only way to remove the bark from cork-wake trees is by hand. সো cork-wake trees থেকে যে bark remove the bark, এটা হচ্ছে কিভাবে সম্ভব? বাই হ্যান্ড। সো এখানে আমাদের বার্ক রিমুভ করা, বার্ক রিমুভ করাটা হচ্ছে আমাদের এখানে লোকেশন কিওয়ার্ড। আর বাই হ্যান্ড, হাত দিয়ে শুধুমাত্র কি করা সম্ভব? হাত দিয়ে শুধুমাত্র রিমুভ করা সম্ভব। যদি হাত দিয়ে রিমুভ করা সম্ভব হয়, কোনো ধরনের যন্ত্র যন্ত্রপাতির প্রয়োজন না হয়, সেক্ষেত্রে বুঝতে হবে এটা হচ্ছে ট্রু। আর যদি অন্য কোনো ধরনের আহ, আমাদের মেকানিজমের প্রয়োজন হয়, সেক্ষেত্রে বুঝতে হবে এটা হচ্ছে ফলস। আর যদি হাত দিয়ে কিছু করা হয় বা না হয়, এই ধরনের কোনো ইনফরমেশন নাই থাকে, বুঝতে হবে অ্যান্সারটা হবে নট গিভেন। আমরা ফার্স্ট থিং যদি কোয়েশ্চেন নাম্বার 4টা এখন দেখি, যে কর্ক বার্ক শুড বি স্ট্রিপড ইন ড্রাই অ্যাটমসফেরিক কন্ডিশন, অর্থাৎ ড্রাই অ্যাটমসফেরিক কন্ডিশনে কর্ক বার্কটাকে স্ট্রিপ করতে হবে। সো এটা আমরা কোয়েশ্চেন নাম্বার 3 এর পরের যে লোকেশনটা, সেখানে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। এই প্যারাগ্রাফের একদম লাস্ট সেন্টেন্সে আমরা স্ট্রিপ ইনফরমেশন পাচ্ছি, এবং আমাদের কোয়েশ্চেনেও সেম ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছিল, স্ট্রিপ। If the bark is stripped on a day when it's too cold or when the air is damp, the tree will be damaged. এর আগের সেন্টেন্সটা লেখা আছে, you even have to wait for the right kind of summer's day to harvest cork. So right kind of summer's day অপেক্ষা করতে হবে হারভেস্ট কর্কটা হারভেস্ট করার জন্য। And if the bark is stripped on a day when it's too cold, যদি খুব বেশি ঠান্ডা থাকে, or when the air is damp, বা আবহাওয়া যদি কি থাকে, বাতাসটা যদি ড্যাম্প থাকে, আর্দ্র থাকে, তখন কি হবে? দ্য ট্রি উইল বি ড্যামেজ, গাছের ক্ষতি হবে। সো আমাদের বলা হচ্ছে যে ইট শুড নট বি স্ট্রিপড অন এ ডে ওয়েন দ্য এয়ার ইজ ড্যাম্প। এয়ার যখন ড্যাম্প থাকবে, এমন দিনে আমাদের স্ট্রিপ করা উচিত নয়। কখন করা উচিত? রাইট কাইন্ড অফ সামার্স ডে টু হারভেস্ট কর্ক। আমরা এখানে দেখেছিলাম যে কর্ক বার্ক শুড বি স্ট্রিপড ইন ড্রাই অ্যাটমসফেরিক কন্ডিশন। সো কোল্ড অ্যাটমসফিয়ারে করা যাবে না, সামার ডেজে করতে হবে। সামার ডেজটা কি আমাদের অ্যাটমসফিয়ারটা থাকে কি ড্রাই, সো দ্য অ্যান্সার উড বি ট্রু। So the final one, the only way to remove the bark from cork waste tree is by hand. Okay, আমরা যদি নেক্সট প্যারাগ্রাফে দেখি, no mechanical means of stripping cork, no mechanical means of stripping cork bark has been invented. কোনো ধরনের মেকানিক্যাল বার্ক বা মেকানিক্যাল মিলস ইনভেন্ট করা হয় নাই, উদ্ভাবন করা হয় নাই। সো দ্য জব ইজ ডান বাই টিমস অফ হাইলি স্কিল ওয়ার্কার্স দ্বারা করা হয়। সো ফার্স্ট দে মেক দ্য ভার্টিক্যাল কাটস ডাউন দ্য বার্ক ইউজিং স্মল শার্প অ্যাক্সেস, তাদের স্মল শার্প অ্যাক্সেস দিয়ে কাজটা করে, দেন লিভার ইট অ্যাওয়ে ইন পিসেস এস লার্জ এস দে ক্যান ম্যানেজ। সো এখানে বলা হচ্ছে যে হাইলি স্কিল ওয়ার্কারদের দিয়ে কাজটা করা হয়। আর আমরা কোয়েশ্চনে পেয়েছিলাম that the only way to remove the bark from the work is by hand. আর এখানে বলা হচ্ছে হাইলি স্কিল ওয়ার্কার, কোনো মেকানিক্যাল মিনস ইনভেন্ট করা হয়নি, উদ্ভাবন করা হয়নি। এখন একটা কোয়েশ্চেন আসতে পারে, এখানে স্মল শার্প অ্যাক্সেস এর কথা বলা হয়েছে। এখন শার্প অ্যাক্স তো হাত না, বাট এটা কিন্তু হাত দিয়ে কাজটা করা হয়, কোনো ধরনের আর্টিফিশিয়াল কোনো মেকানিজমের থ্রুতে আমরা কাজটা করছি না, আমরা ট্রাক্টর দিয়ে কাজটা করছি না। একজন হাইলি স্কিল ওয়ার্কারকে কাজটি অ্যাক্সের থ্রুতে করতে হচ্ছে, তাই না?
আহ সেক্ষেত্রে আমরা বুঝতে হবে যে অ্যান্সারটা হচ্ছে এক্ষেত্রে ট্রু। সো আশা করি আজকের ক্লাস থেকে তোমাদের ট্রু ফলস নট গিভেন নিয়ে যত ধরনের সমস্যা ছিল সেটা সলভ হয়ে গেছে। এবং আমি আবার রিপিট করছি, একটা কোয়েশ্চেন কখন ট্রু হয়, যখন ইনফরমেশনের সাথে প্যাসেজের যে স্টেটমেন্টটা দেওয়া আছে তার সাথে প্যাসেজের একটা বা দুইটা সেন্টেন্সে মিল থাকে, এবং স্পেসিফিকলি যে কোয়েশ্চেন অ্যান্সার কিওয়ার্ডের সাথে ম্যাচ থাকে। যদি লোকেশন কিওয়ার্ডের ইনফরমেশনটা প্যাসেজে থাকে কিন্তু অ্যান্সার কিওয়ার্ডটার সাথে ম্যাচ না করে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা নট গিভেন হচ্ছে। আর যদি আমাদের অ্যান্সারটা নেগেটিভ অপোজিট ইনফরমেশন থাকে প্যাসেজে, সেক্ষেত্রে বুঝতে হবে অ্যান্সারটা ফলস। আর যদি এক্স্যাক্টলি সেম ইনফরমেশন থাকে, যদি বলা থাকতো যে দ্য কর্ক হ্যাজ দ্য থিকেস্ট বার্ক অফ এনি লিভিং ট্রি, সেটা আমাদের বুঝতে হতো যে অ্যান্সারটা হতো ট্রু।